নমস্কার বন্ধুরা, আমি অনিতা। আপনাদের আমার একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি আমার মাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি, আমি যেহেতু বর্তমানে এখন ভুবনেশ্বরে আছি, তো ভুবনেশ্বরেই অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তো মাকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরিয়েছি। মার শরীরটা ভালো নেই, মাকে নিয়ে গিয়েছিলাম পুরীতে। তারপরে পুরী থেকে এসে আবার মাকে নিয়ে যাচ্ছি ভুবনেশ্বরে হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি, তার পাশেই একটা জয়দেব ভাটিকা বলে জায়গা আছে, সেইখানে যাচ্ছি। উদয়গিরির পাশেই আমি এর আগে উদয়গিরি খণ্ডগিরি গিয়েছিলাম, কিন্তু তখন ওই জায়গাটায় আমার যাওয়া হয়নি। আর আমি এই জায়গার নামটা শুনেছিলাম কিন্তু যাওয়া হয়নি। তো আজকে সেই জায়গাটায় যাচ্ছি। আর শুনেছি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে, ঝর্ণা আছে, ফুল গাছ আছে, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যাবে, সবুজ, চারিদিকে সবুজ, এরকম একটা শুনেছি। তো আজকে নিজের চোখে দেখতেই সেই জায়গায় যাব। আর মাও বেশ খুশি হয়ে যাবে, কেননা অনেক দিন পর মা এখন বেড়াতে খুব ভালোবাসে। মানে দীর্ঘদিন সংসার জীবন করার পরে এখন মা মনে হয় শুধু ঘুরে বেড়ায়, কিন্তু ওনার শরীরে পেরে ওঠে না। যখনই একটু সময় সুযোগ পাই মাকে নিয়ে একটু ঘুরতে বেরোই। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। ঠিক আছে। এটার নাম হচ্ছে জয়দেব ভাটিকা। আমি এখানে প্রথমেই আসলাম, তো এবার একটু দেখে নিই ঘুরে টুরে। আর সঙ্গে তো মা এসছে, মাকে নিয়েই এসছি, কারণ মা এসছে বেড়াতে। কিন্তু মাকে নিয়ে গিয়েছিলাম গতকাল হচ্ছে পুরী। তো পুরী যাওয়ার পরে হঠাৎ সমুদ্রের মধ্যে মানে ঢেউ আসাতে মার গায়ে আরেকজন পড়ে যায়, তারপরে ধাক্কা লাগে। তো তারতে মার পায়ে ভীষণ ব্যথা লাগে। তো সেই কারণে হচ্ছে মাকে নিয়ে একটু আসতে ভয় পাচ্ছিলাম, যে আবার হাঁটতে পারবে না, ব্যথা পাবে। তো আমি তারপরে ভাবলাম যে ঘরে বসে থেকেই বা কী করবে, তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আস্তে আস্তে নিয়ে আসলাম। আর এইখানটা বেশ খুব সুন্দর জায়গা। তো ভেতরটা দেখি আর কি কি আছে দেখার, মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব বলে এই জায়গাটায় চলে আসলাম মাকে নিয়ে। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে একটু ঘুরবেন, দেখবেন কেমন সুন্দর জায়গা। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এর ভিতরে আপনারা গিয়ে টিকিট কাটতে পারেন। 50 টাকা করে মাথা পিছু নেবে। আর এর ভিতরে হচ্ছে রেস্টুরেন্টও আছে, ইচ্ছা করলে আপনার প্রকৃতির মাঝে বসে কিছু খাবারও খেয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, টিকিটটা কেটে ভিতরের দিকে যাওয়া যাক। এটা এই জায়গাটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরির পাশেই। তো একটু ঘুরবো। আর এর আগে উদয়গিরি খণ্ডগিরি এসেছি, কিন্তু আমি জয়দেব ভাটিকাতে এবার প্রথম আসলাম। আর আমি হচ্ছে অনলাইনে দেখেছিলাম খুব সুন্দর জায়গা, তো ভাবলাম একটু ঘুরেই আসি মাকে নিয়ে। সুন্দর পাখি, পরিবেশটা এত ভালো লাগছে, কি সুন্দর সবুজ সবুজ সবুজ। এক একজন আর 50 টাকা করে টিকিট। তো এবার পুরো জায়গাটা ঘুরবো। আর সত্যি সুন্দর জায়গা, সবুজ একদম। চলো পুরো পার্কটা ঘুরে দেখবো এবার। ম্যাপ এখানে রয়েছে, কোন দিকে কি যেতে হবে। তো ম্যাপটা দেখে নিলাম। চলো এবার।
কলকাতায় একটু কলকাতায় বেশি সাইডে সাইডে তো যাবি তো পার্কটার সামনে? না না, কি সুন্দর বেশ ঝুলছে। কি ফল, কি গাছ, এটা কি দারুণ না মা, দেখো। হ্যাঁ লাগে। ওই দেখো ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, চলো ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, একটু দেখে আসি। আস্তে আস্তে চলো, কাদা আছে, জল আছে, দেখে দেখে চলো। চলো দেখি, আমি তো বুঝতে পারছি না, না দেখলে বুঝতে পারবো না। এদিক দিয়ে সিঁড়ি, এদিক দিয়ে উঠতে পারবা না ওইটাই যাবা? বাবা ওরা কোথায় চলে গেছে? চলো আস্তে আস্তে চলো। এই পাশ দিয়ে উঠবা না ওই পাশ দিয়ে একটা আছে ঝর্ণা, দুটো আছে, ওই দেখো একটা। পাথরের দেয়ালে সব খোদাই করে করে কত সুন্দর আঁকা, দেখো, দেখেছো? সব শুটিং চলছে, দেখো। চলো চলো, কিসের শুটিং কি জানি, ওই যে লাইটিং টাইটিং তো দেখছি, ওই যে। চলো দেখে আসি কিসের শুটিং। এখানে তুমি তো উঠতে পারবা না, না? চলো ওই জায়গাটা নিচেই, চলো ঝর্ণাটা দেখে আসি। এখানে তোমাকে একটু বসিয়ে দেবো, দিয়ে আমি একটু দেখবো ঘুরে। হ্যাঁ বাবা কোথায় এসছি না মা, কোথায় এসছি, প্রকৃতির মাঝে চলে এসছি। আমি সেইপଟେ ପଡ଼ିଛି ନା ପାହାଡ଼ ଚଢ଼ିକି ପୁରୀ ଯିବା ଆଉ ସେପଟେ ପାହାଡ଼ ଅଛି କହିଲି, ସେଇପଟେ ଯିବା ପାଇଁ କହୁଥିଲି। আমার তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? আর পায়ে ব্যথা রয়েছে, কষ্ট করে নিয়ে এসেছি এরকম সুন্দর জায়গা দেখানোর জন্য, কেননা আবার কবে মা ঘুরতে আসবে তার ঠিক নেই। একটু কষ্ট করে হলো সুন্দর প্রকৃতির মাঝখানে, মানে মা ভালো লাগছে বললো, এখন একটু ভালো লাগছে, তো মাকে খুশি করতে পারছি, এটাই অনেক। তো চলো মা আরও সাইড টাইডগুলো একটু ঘুরে দেখি, চলো। চলো দাদা, দেখো নামতে পারো নাকি, এটা হবে না? চলো দেখি, দাঁড়াও আমি আগে নামি, তারপর তোমাকে নামাচ্ছি। ওই দিক দিয়ে আসতে পারবা? দেখো ওখানে পারবো না, ওখানে পারবো না মনে হচ্ছে, পারবা? চলো একটু আস্তে আস্তে চলো। না
আমাকে ধরো, আমাকে ধরো। হ্যাঁ চলো, আস্তে আস্তে চলো। এই ওপরে উঠবো বলছো? না না, না, উঠতে হবে না। ওপরে উঠলে পুরো ইয়েটা দেখা যেত। আচ্ছা, ওপরে উঠে আমি দেখা আসি কি আছে, হ্যাঁ তারপরে তোমাকে উঠাচ্ছি। এখানে বসো। ঝর্ণাটা দেখে আসলাম, এরপরে আরও একটা সুন্দর জায়গায় যাচ্ছি, দেখতে চলুন যা যায়। সুন্দর জায়গাটা, বাহ কি দারুণ জায়গায়। মাছ হলো, দেখো দেখো, সাবধানে নামো, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে। শুটিং, চলো কি সুন্দর জায়গাটা দেখো। এবার মিস করতে দেখতে পাচ্ছেন না যদি না আসলে। না চলো, সেই যে ওইখানে পাহাড়ে ঝর্ণা দেখতে পাওনি, এই ঝর্ণা দেখে মনকে শান্তি দিয়ে নাও। নামো, আস্তে আস্তে নামো, নামো নামো মা, নামো। এদিক দিয়ে নামো, এদিক দিয়ে নামো। এই দিকে সিঁড়ি আছে, এখান দিয়ে নামো। ঝর্ণা দেখলাম, এরপরে যাব আরও সুন্দর জায়গা। এখানে বেশ ফুল গাছ, তারপরে কত সুন্দর জায়গা প্রকৃতির মাঝে, বেশ ভালো লাগছে। তো চলুন যা যায়। চলো মা, চলো। এই যে মা, চলো আস্তে আস্তে চলো। চলো, ওখানেও একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ওই দেখো মা। চলো এদিকটা, চলো এদিকটা দেখে আসি, আস্তে সাবধানে। ওই তো আছে আছে, চলো দেখে নেই আগে, দাঁড়াও, এখান দিয়ে যাওয়ার জায়গা আছে নাকি। চড়ছে, চলো হাঁসগুলো দেখি, হাঁস যাচ্ছে। ওরে বাবা কত সুন্দর, আসতে পারবে মা কাকে? আসো আস্তে আস্তে আসো, এখানে বসলে বসো। ওই দেখো কত বড় একটা কচ্ছপ জলের মধ্যে, চলো দেখি গে। ওই দেখো পুকুর আছে, না এখান দিয়ে যেতে হবে না, পুকুর আছে, চলো ওই দিকটা দিয়ে চলো দেখি। আয় 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 আয়, না আছে, ওই দেখো ওখানে একটা ঝর্ণা, ওই যে, বাহ কি সুন্দর। আগে এই দিকটা দেখে আসি, তারপরে যাবো। ঘুরে শেষ করা যাবে না তো মনে হচ্ছে একদিনে, যা বড় এরিয়া। দেখো কত বড় বড় মাছ, অনেক বড় কিন্তু, দেখো কালো লাগছে কেন মাছগুলো, কি জানি বোঝা যাচ্ছে না। বিশাল বড় বড় মাছ কিন্তু, ওরে বাপরে, দেখো এই যে। এবার দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু, দেখো এক জায়গায়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ওই একটা আসছে আবার, ওই ওই ও মা অনেক আসছে, দেখো দেখো দেখো। এখানটা বসি একটু দেখি, মাছ দেখি। ওই দেখো 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 দেখো, হ্যাঁ কাতলা না, কি মাছ কি জানি, কিন্তু বেশ লাগছে কিন্তু দেখতে, দেখো কাতলা না, অন্য মাছ। হ্যাঁ বড় বড় মাছ আছে, এই দেখো দেখো। খেলা করছে কি সুন্দর, আরো আছে ওইদিকে, চলে গেল। চলো এবার ওই কচ্ছপের ওখানটা যাই, কচ্ছপটা দেখে আসি চলো। না না এমনি পাথরের। চলে আসলাম এখন, এই যে এই কচ্ছপ রয়েছে এই জায়গাটা চলে এসেছি, জলের মাঝখানে। এটা কিন্তু পাথরের, আর ওই পাশে
ফুল বাগান খুব সুন্দর। এবার ফুল বাগানের কাছে যাব। চেয়ার রয়েছে, এখানে বসলেও বসা যাবে। চলো ফুল গাছ দেখি এবার কি কি ফুল গাছ আছে। অনেক রঙের গোলাপ ফুল আছে, চলেন দেখে আসি। ওখানে বসলে বসো মা, বসবো ওখানে বসো। এদিকে তো আর যার নেই, ওইখানটা বসবো চলো। ওটা কি আছে কি জানি, ওটা এমনি ঘর মনে হয়। ওদিকে রাস্তা, ওদিকে আর কিছু নেই। বড় এরিয়া, কত আর ঘুরবো। তো মা বলছে যে সন্ধ্যা হয়ে আসছে, তার আগে আগেই যেতে, কেননা আবার হাঁটতে অসুবিধা হবে। আর বেশ বড় এরিয়া, আমরা তো ঘুরে পুরো কুলি করতে পারলাম না। তো এবার ওইখানে একটা ঝর্ণা রয়েছে, ওই যে যা যাক ওই ঝর্ণাটার সামনে। ওই চলো চলো সব চলো, হ্যাঁ চলো। মায়ের পায়ে ব্যথা বলে মা বেশি হাঁটতে পারলো না, তো সেই কারণে অনেকটা ঘুরে দেখা হলো না, কোনো রকম অল্প একটু ঘুরেই আমরা চলে যাব। ঘুরতে ঘুরতে চলে আসলাম। এখানে বেশ দোলনা রয়েছে, সব দোল খাচ্ছে। এই যে মা আবার হাতির গায়ে হাত দিয়ে দেখছে। এই যে হাতি, ওখানে হাতি, ওখানে জিরাফ। চলো একটু দোল খাওয়া যাক, এখানে সবগুলো দোলনাই ফাঁকা রয়েছে দেখছি। ঘুরলাম, কেননা সন্ধ্যা হয়ে আসছে, আর মাকে নিয়ে আসছি, মায়ের পায়ের ব্যথা, তাও যেটুকু পারলাম। বিশাল বড় এরিয়া, আর ঘুরে ঘুরে দেখার সম্ভব না। তো আজকে এইখানেই রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। কোনো ভালো একটা সুন্দর ব্লগ আবার আপনাদের জন্য শেয়ার করার ইচ্ছা আছে। তো চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়, বেশ দারুণ জায়গা, গরুর গাড়ির মতো। এই যে গরুর গাড়ি, বাহ জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গা একটা। ইস্কন মন্দির। তো বন্ধুরা এখানেই রাখছি, জয়দেব ভাটিকা আমাদের ঘোরা হয়ে গেল। এবার মাকে নিয়ে একটু মলে যাওয়ার ইচ্ছা আছে। তো এখানেই বাই বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ। বৃষ্টি পড়ছে নাকি?